অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে ১২ বছর এবং চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৪৪ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ বৃহস্পতিবার এ রায় দেন। আহমেদ বাবুর সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। আলোচিত ডেস্টিনি মামলার রায়, তাই সকাল থেকেই আদালত পাড়ায় কড়া নিরাপত্তা। বেলা ১১টার দিকে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ আসামিদের হাজির করা হয় ঢাকার বিশেষ জজ আদালতে। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত ১,৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও চেয়ারম্যান হারুনুর রশিদ সহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আদালত। টাকাটাই লন্ডারিং হয়েছে, তো এইটা আমরা খুব শক্তভাবে দুদক থেকে আমরা আমাদের অভিযোগ প্রমাণ করতে সমর্থ হয়েছি। আমাদের যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং মামলা শেষ হওয়া পর্যন্ত তিনি পরিশ্রম করেছেন। এছাড়াও এই জাজমেন্টের আলোকে তাকে এখনো পর্যন্তই ওই কমিটিকে সহযোগিতা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। রায়ে রফিকুল আমিনকে ২০০ কোটি এবং হারুনুর রশিদকে ৩.৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা গ্রাহকদের ক্ষতিপূরণ হিসেবে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা কে কতটুকু পাবে সেই অনুপাতে তাদেরকে দেওয়া হবে এবং ডিএমসিএসএল যে সমস্ত সম্পদগুলো যাদের অ্যাটাচমেন্ট করা আছে, ফ্রিজ করা আছে, সেইগুলো সবই ওই কমিটি ডিসাইড করবে। একই আদালতে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলাটি বিচারাধীন রয়েছে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।